ও আব্দুল কাদের, ও আব্দুল কাদের গো, আর ডাকাতি করব না। আপনি মেহেরবানি করে আমাদেরকে কালিমা পড়াইয়া ইমানের দাওয়াত দিয়া দেন। কথা দিলাম বাকি জিন্দেগিটা আপনার কদমে কাটাইয়া দিব। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ওলি দিগের রাজা মহারাজ লোমদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী। ওলি দিগের রাজা লোমদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী। রসুল পাকের তুমি পিয়ারা, মৌলা আলীর নয়ন তারা, মা ফাতেমার প্রাণের দুলের জিগার পারা, হাসান হুসাইনের জিগার পারা। সর্বগুণে গুণময়ী, সর্বগুণে গুণময়ী, ওগো কুতুবে রব্বানী, আব্দুল কাদের জিলানী। ওলি দিগের রাজা মহারাজ লোমদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী। মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায় দস্তগীর, মুহূর্তে উদ্ধার করো মুদের বড় পীর, মুদের বড় পীর। নাই তুলনা, নাই তুলনা বিষে তোমার, ওগো মাহবুবে সুবহানী, আব্দুল কাদের জিলানী। ওলি দিগের রাজা মহারাজ লোমদের সালাম, আব্দুল কাদের, আব্দুল কাদের জোরে কন্যা। ওলি দিগের রাজা মহারাজ লোমদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী। নজদি ও হাবির ফিতনায় পড়ে যাই বুঝিমো দেরি মান, বেদিন দিগের অত্যাচারে বড়ই মোরা পেরেশান, বড়ই মোরা পেরেশান। মুনাফিক আসেনি, মুনাফিক আসেনি। আমি নজিদের ফিতনায় পড়ে যাই বুঝিমো দেরি মান, মুনাফিকদের অত্যাচারে বড়ই মোরা পেরেশান, বড়ই মোরা পেরেশান। পাঞ্জাতনের দুহায় তোমায়, পাঞ্জাতনের করো মুশকিল আসানি, আব্দুল কাদের জিলানী। ওলি দিগের রাজা মহারাজ লোমদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? হুজুর গাউসুল আজমের কাছে ডাকাতের দল সব কিছু উপেক্ষা করে কালিমা পড়ে ইমানদার হয়ে গেছে। এই হলো গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর নীতি এবং চরিত্র। উরুসে গাউসুল আজমের মধ্যে এসে আপনারাও সম্ভবপরের মানুষ, বৈরবের মানুষ, ওয়াদা করা লাগবে জিন্দেগি তো আমরা মিথ্যা কথা বলবো না। রাজি আছি না? না
কারা কারা রাজি হাত তুলে কর না কেন? এ আমার যুবক ভাইরা গো, ও সম্ভবপুরের বাবারা, হুজুর গাউসুল আজম আমি যেমন করে ওয়াজ করতেছি এমন ভাবে হুজুর গাউসুল আজম কি করলেন, এত বিশাল বড় একটা মজলিসের মধ্যে একটা কোণা দিয়া বসে রইলেন। এবার এই সামনে একটা বিশাল বড় একটা চেয়ার আছে, এমন ভাবে স্পিকার লাগানো, এবার তিনি আওয়াজ করবেন, কিন্তু কেউ সাহস পায় না যে স্টেজে বসে ওয়াজ করবে। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী এমন ভাবে পাশে বসে আছেন রে। ও বন্ধু, কি ভাষায় ওয়াজ করব? হুজুর গাউসুল আজম মনে মনে কয়, এত সুন্দর একটা স্টেজ, এত সুন্দর একটা প্যান্ডেল, এটা কিন্তু সাধারণ মানুষের প্যান্ডেল নয়। ওই প্যান্ডেলের মধ্যে যারা বসা ছিল এরা হলো কুতুবের দল, কুতুবের দল, কুতুবের দল। কুতুব সাধারণ জিনিস না, কুতুবের চোখের মধ্যে আমার আল্লাহ এমন নূর দেয়, তোমার চোখের দিকে তাকায়া বলে দিবে তোমার মনের ভিতরে কি বিরাজ করতেছে। ওই কুতুবের দল যেমন আমার স্টেজের ভিতরে যদি 50 জন আলেম বসে থাকে, যেই কোনো বক্তা ওয়াজ করতে গেলে পানি খাওয়ানো লাগবো, কথা কোন ঠিক না বেটি? হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বিশাল বড় একটা প্যান্ডেলের মধ্যে কোণা দিয়া বসে রইলেন। আর বসে বসে তিনি চিন্তা করতেছেন, ও বন্ধুরি, আমি যদি সবার সামনে দাঁড়াইয়া নবীর প্রেমের গান গাইতে পারতাম তাইলে আমার মনটা শান্তি হয়ে যাইত। আপনারা যারা মাহফিলের মধ্যে এসেছেন, আমি যখন ওয়াজ করি অনেক মুরব্বী দাদাই কয়, যদি তাহিরি হুজুরের মতো আমার নাতিদের বানাইতে পারতাম, যদি ওসমান গনি সালি হুজুরের মতো আমার সন্তানরা বানাইতে পারতাম, যদি ডক্টর কাফিলুদ্দিন সালেহী হুজুরের মতন আমার সন্তানটারে বানাইতে পারতাম। আমারটা বাদ দিলাম, বড় বড় হাস্তি উলামা ইকরামকে টেনে আনলাম, যদি আল্লামা উপাধ্যক্ষ আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হুজুরের মতন আমার সন্তানটারে বানাইতে পারতাম। নিচে বসে বসে প্ল্যান করে ওই মাহফিলের মধ্যে বসে মনে মনে চিন্তা করে আল্লামা হাফেজ ওয়ালিউল্লাহ আশিকি হুজুরের মতন যদি আমার সন্তানটারে বানাইতে পারতাম তাইলে মনটা বড় বইরা যাইতো। ঠিক এমন ভাবে ওয়াজের প্যান্ডেলে শত শত মানুষ বসে আছে, সাধারণ মানুষের প্যান্ডেল না, যারা বসে আছে সব হলো কুতুবের দল। আপনারা জবান খুলে কন, কুতুবের কলব কি জিন্দা না মরা? আর জোরে কন, আর জোরে কন, জিন্দা না মরা? ওই কুতুবের কলবটা হলো জিন্দা। বন্ধুরে, বন্ধুরে, ও সম্ভবপুর গৌসে গাউসুল আজমের বাবা, এবার হুজুর গাউসুল আজম কোনার মধ্যে বয়া বয়া চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। ও বন্ধুরে, ও বন্ধুরে, ওই মুহূর্তে হুজুর গাউসুল আজম কোনার মধ্যে বসে বসে চোখের পানি ফালায়া কান্দতে কান্দতে হঠাৎ করে চোখের মধ্যে ঘুম এসে গেছে। ঘুমের গড়ি তাকায়া দেখে গো, আমার নূরের নবী, হায়াতুন নবী গাউসুল আজমের সামনে হাজির হয়ে গেছে। আরে হাত তুলে কোন আল্লাহু আকবার! কেন আমি ওলি আল্লাহর কথা বলেছি? কেন আমি মাসকান দিয়া নবীর কথা বলেছি? কারণ কবর দেশে নবী ছাড়া কোনো উপায়। যাইয়া দেখেন, আজকে আমি গেছিলাম জুম্মার নামাজ পড়ে আমার আব্বা হুজুরের রওজা জিয়ারত করতে। অনেক মানুষ নিয়ে জিয়ারত করতে গিয়েছি। আমার উকিল আম্মা মারা গেছে, তার কবরটা জিয়ারত করলাম। পাশে দেখলাম সব গাছ কাটতেছে, সুন্দর করে বাউন্ডারি করতেছে। আর দেখলাম বিশাল বড় একটা বাঁশের জারা আছে আমাদের গুরুস্থানে। বাঁশের দিকে তাকায়া তাকায়া ভিতরে একটা নাড়া মারছে। আরে বাঁশ রে বাঁশ, তুই পচবার আগে আমার দেহটা পচা মাটির সঙ্গে মিশা যাইব। 3 দিন পরে নাকি নাকটা পচে যাবে, নাকটা পচে যাবে। 6 দিন পরে নখগুলা উঠে যাবে। 9 দিন পরে মাথার চুলগুলো খুলে পড়ে যাবে রে। এরপরে চোখের মধ্যে অ্যাটাক করবে, পেটটা ফুলে ফেটে যাবে। বাঁশের জারের দিকে তাকায়া ভিতরটা নাড়া মারছে। ও বাঁশ, তুই পচবার আগে আমি বুঝি কবরে পচা যাবো রে। তোর দিয়ে আল্লাহ বড় মজবুত করে বানাইছে, আমি কেন পচা যাবো রে? এই কবর বড় সাংঘাতিক। এই কবরে যারা গেছে
এরা জানে কবরটা কতদিনে কত মার যাইতেছে। ওই কবরটা বড় সাংঘাতিক জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ও পৃথিবীর মানুষ, তোমরা কেমন করে আমি আল্লাহকে অস্বীকার করছো? তুমি ছিলা মুর্দা, আমি আল্লাহ তোমার মুর্দা দেহের ভিতরে আমি জীবন দিয়েছি। জীবন দেওয়ার পরে তুমি অনেক কিছুর মালিক হয়েছো। এমন একটা থাবা তোমার জীবনে আসবে, যেই থাবার নাম হলো মৃত্যু। মৃত্যু বড় কঠিন রে আব্বা, মরণ বড় কঠিন, মরণ বড় কঠিন, মরণ বড় কঠিন। নাকটা মুখটারে 2 মিনিটের লাগে বন্ধ করে দেখো, শ্বাসটার কত দাম রে। এই মরণ একদিন আমার সামনে আসবে, এই মরণ একদিন আপনার সামনে আসবে। মরণ মানে হলো আজরাইল আইসা সম্ভবর পাক্কার মাথা দাঁড়ায়া যাবে। পা গুলা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে। কেউ আছে ইমান হারা মানুষ, আজরাইল রে দেখলে পায়খানা করে বিছনা বাসায়া দিব, একেবারে চোখগুলো উল্টাইয়া দিব। আজকে দেখলাম ইউটিউবে একটা বক্তা ওয়াজ করতেছে, হঠাৎ করে এইভাবে কি যেন করতেছে। কিছুক্ষণ পরে দেখলাম মানুষটা আস্তে করে মৃত্যুর কোলে পড়ে গেছে। যখন হাতটা বাড়ি মারছে বুঝা ফেলাইছি আজরাইল বুঝি ওই সময়টার মধ্যে তারা ধাও মারছে। এমন ভাবি বুঝি মানুষ শেষ সময় দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। সে যে নামে আজরাইল, সঠিক সময় সম্ভবর পাকার মাথা তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি গো আম্মা, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না গো আম্মা, কফিয়ত চলবে না। তুবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়া। এই মুহূর্তে কার হায়াত কত জানি না রে। যদি জানতাম ওয়াজ বন্ধ করে বাড়িতে যায় নামাজে দাঁড়ায় থাকতাম, ঘুম হইতো না, খাওয়ান হইতো না, সবাই পাগলের মতো দেখতাম। তোবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা জড়িয়া পড়লে, সেই পাতা জড়িয়া পড়লে মোদের নিশানা। আজরাইলা শিলে কারো কফিয়ত জ্বলবে না। পীর সাইরা মুরিদ চলে যাবে, মুরিদ ছাইরা সুখের সাগরে বাসায়া পীর চলে যাবে। সুতা ফালায়া বক্তা চলে যাবে, আর বক্তা ফালায়া শ্রোতা চলে যাবে। বুটারা ফালায়া মেম্বার চলে যাবে, চেয়ারম্যান চলে যাবে, এমপি চলে যাবে। কেউ কারো আপন নয়। ময়রা দেখো 2 দিন পরে কেউ মনে রাখতো না। বন্ধু তোমার এত আপন, জানাজার মাঠে গেলে বুঝবা বন্ধু কত স্বার্থপর। আর ওয়ালিদের ওয়ালি হুজুর গাউসুল আজম আব্দুল কাদের, এতে কি সন্দেহ আছে? নেই। এই জন্য আমরা উরসে গাউসুল আজম করি, উরসে খাজা গরিবে নওয়াজ করি, উরসে আলা হজরত করি, উরসে ইমামে আজম আবি হানিফা করি। কারণ এগুলো আমাদের নেম প্লেট। 4 তরিকার ইমাম, ইমামে আজম আবি হানিফা, ঠিক না বেঠি? 4 তরিকার ইমাম হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, সমস্ত নবীদের নবী রহমাতুল লিল। এগুলো হলো আমাদের ফাউন্ডেশন,
এগুলো কি ফাউন্ডেশন। এদের অস্তিত্ব অস্বীকার করে কখনো সুন্নি হওয়া যাবে না। এদের অস্তিত্ব অস্বীকার করে কোনোদিন ইমানদার দাবি করা যাবে না। ঠিক না বেঠিক? এই জন্য হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী তিনি দুনিয়াতে এসেছেন। আসার পর তিনি বেশি না, মোটামুটি বয়স, যেখানে যেতেন সাথে 3-4 জন লোক নিয়ে যেতেন। মনে করেন গাউসুল আজম একজন, সাথে আছে 5 জন, মোট কয়জন? যেখানে যাইতেন যাওয়ার পরে বলতেন এই রাস্তা ছাড়ো, রাস্তা ছাড়ো। এখন যিনি আসতেছেন তিনি মাদারজাত ওলি, তাকে গালিচা বিছাইয়া দাও, সুবহানাল্লাহ বলবেন না? তখন সাথের 5 জন লোক ডাক দিয়ে কে, ইয়া আব্দুল কাদের, আমরা আপনার সাথে এসেছি, আমাদের কণ্ঠ শোনা গেল না, কে যেন এসে বলল রাস্তা ক্লিয়ার করো, মাদারজাত ওলি এসেছেন, দস্তরখানা বিছাইয়া দাও। কণ্ঠ শুনেছি, মানুষ দেখি নাই। তিনি ডাক দিয়ে বলেন, আমার খেদমতের জন্য আল্লাহ একজন ফেরেশতা লাগাই রাখছেন। এটা কি সাধারণ খবর? এটা বেলায়েতের খবর। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। খবরদার, ওলি আল্লাহ যারা হবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এই জন্য ওলি আল্লাহর মাজারকে সুরক্ষা করতে হবে। ওলি আল্লাহর মাজার যারা ভাঙতে যায় ওরা ইবনে আব্দুল ওয়াহাব নজদির পেতাত্তা কথা বলেন, ঠিক না বেঠিক? ওলি আল্লাহর মাজারকে সুরক্ষা করতে হবে কেন? কারণ ওনারা হলো আমাদের একটি চেতনার নাম। আমরা মানুষকে বোঝাতে হবে এই 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 আল্লাহর ওলিগণ আমাদের কাছে ইসলাম এনেছেন। তাদেরটা যদি, তাদের স্মৃতিচারণ যদি না থাকে, তাহলে সাধারণ কবর আর সেই অনবদ্য ব্যক্তিত্ব আল্লাহর ওলিদের মাজারের চিহ্ন যদি না থাকে, তাহলে পার্থক্য কি হয়ে যায়? বিলুপ্তি হয়ে যায়। এই জন্য শাহ জালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি, ওনার বাড়ি কোথায় ছিল? ইয়েমেন দেশে ছিল। আঙ্গু দেশে অনেকে তো হিজরত বুঝে না। হিজরত বুঝে? হিজরত বুঝে না। শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির বাড়ি ছিল কোথায়? ইয়েমেন দেশে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, শরীয়তের চোখে নৌকা দেখা যায়, ডিঙ্গি নৌকা, পালের নৌকা, মেশিনের নৌকা, নদী পার হয়। আর যখন আধ্যাত্মিক সাগরে ডুব দেয় তখন সে ভাবতে থাকে, আহা নৌকা দিয়ে নদী পার হয়, কিন্তু আমার বাবা শাহজালাল নামাজের মুসল্লা বিছে নদী পার হয়ে গেছে। গায়ের জোর না বেলায়েতের জোর? আর তুমি মৌলবি যাও শাহপুরানের মাজার ভাঙতা, ঠ্যাঙ্গে নালা ভাঙ্গে লাওয়ার দরকার তোমার। সাহস তো কম না বেটা, বিয়াদ্দব বাচ্চা, ওলি আল্লাহর মাজার ভাঙতে যাও, সাহস তো কম না। পারলে আয়ো, বহুত পাগল আছে, আসতে সুযোগ দিবে, যাইতে সুযোগ দিবে না। ওলি আল্লাহর মাজার ভাঙতে যায় বিয়াদ্দবের গোষ্ঠী। এই দেশে ইসলাম আনছেন আল্লাহর ওলিগণ, ওলি আল্লাহর ইসলাম এনেছেন। এদের মাজারকে সুরক্ষা করতে হবে। যদি কোনো মাজারে অসামাজিক কাজ হয়, সবাই মিলে তা প্রতিরোধ করতে হবে। ওয়াজও বুঝে না, আওয়াজও বুঝে না, ওয়াজও বুঝে না, আওয়াজও বুঝে না। শাহপুরান, আহা, যিনি পাখাগুলো এইভাবে উড়াল এমনি ছেড়ে দিছে, কবুতর পাখা ছেড়ে দিছে, প্রত্যেকটা পাখা কবুতর হয়ে উড়াল মারছে। বলে কি? এই জন্য বলেন, ওলি আল্লাহর মাজার কি ভাঙবো না সুরক্ষা দিব? এটাই হলো ইমানি কথা। সমস্ত নবীদের কাঁধের উপরে আমার নবী পাকের কদম মুবারক, আর সমস্ত ওলিদের কাঁধের উপরে হুজুর গাউসুল আজমের কদম মুবারক। তো সেই জন্য উরুসে গাউসুল আজম, তো এই জন্য কিছু কথা বলতেছিলেন, হক আদায় হবে না। এরপরে ওয়াজ যদি দাদা যাইব না, আগে মূল কথা কই হলো। আল বেলায়াত জিল্লুন নবুয়ত, বেলায়েত হলো নবুয়তের ছায়া মোবারক। ভৈরব কি তা আমার নবীজি আয়েশা ইসলাম প্রচার করছে?
কে আনছে? আল্লাহর ওলিগণ। আল্লাহর কিভাবে আনছে? ও নবীজির পরে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইএমএ, মুজতাহিদিন, মুতাকাদ্দিমিন, সলফে সারহিন, আব্দুল কুতুব, ওলি আল্লাহ। এরপরে না আমরা সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা ছিল্লা না গজবটা ডাইক্কা না কয়ে দিলাম। মানে আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারবে, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে তাদের উপর ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে খোদার গজব নাজিল হবে। ঠিক না বেঠিক? আমার যুবক ভাইরা, এই জন্য আশেকরা কয়, বলবো যে জনে গাউসুল আজম সে জনে বাগদাদেওয়ালা, যে জনে গাউসুল আজম সে জন বাগদাদেওয়ালা। আহায় তার কাদে যার চরণ যুগল মদিনাওয়ালা, আয় হায় তার কাদে যার চরণ যুগল মদিনাওয়ালা। যে জনে গাউসুল আজম সে জন বাগদাদেওয়ালা, যে জনে গাউসুল আজম সেজন বাগদাদওয়ালা। আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। দুই জনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা, দুই জনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা। যে জনে গাউসুল, আমার যুবক ভাইরা, যে জনে গাউসুল গেদাদেওয়ালা, আয় হায় তার কাদে যার চরণ যুগল মদিনাওয়ালা, আয় হায় তার কাদে যার চরণ যুগল। যে জনে গাউসুল আজম সেজন বাগদাদওয়ালা, যে জনে গাউসুল আজম সেজন বাগদাদ। আবার আয় হায় তার কাদে যার চরণ যুগল মদিনাওয়ালা, হায় হায় তার কাদে যার। যে জনে গাউসুল আজম সেজন বাগদাদওয়ালা, যে জনে গাউসুল আজম সেজন বাগদাদওয়ালা। আই বড় পীর আব্দুল কাদের। সুবহানাল্লাহ কয় না রে? আহা, এই ছোট পোলাপান তো এগুলো জানে না, আমাদের আগের পোলাপানগুলা জানে, এগুলো শিখাইতে হবে। আয় বড় পীর আব্দুল কাদের জিলানির জিলানি, তোমারই নামের গুণে। মাশাআল্লাহ। আয় বড় পীর আব্দুল কাদের, জন্ম তোমার জিলানতে, তরিকা হয় কাদিরিয়া। আবু সালে মুসা জঙ্গি আপনারই হয় যে পিতা। সুবহানাল্লাহ করে রে। আর জন্ম তোমার জিলানেতে, তরিকা হয় কাদিরিয়া। আবু সালে মুসা জঙ্গি আপনারই হয় যে পিতা। উম্মুল খায়ের ফাতেমা, উম্মুল খায়ের ফাতেমা আপনারই হয় জননী, তোমারই নামের গুণে পানি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানির জিলানি, তোমারই নামের গুণে পানি। আয় বড় পীর আব্দুল কাদের। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, ও শম্ভুপুরের বন্ধু, ও পাক্কার মাতার বাবা, যত জায়গা থেকে ভৈরব আপনারা এসেছেন,
গাউসুল আজম আব্দুল কাদের জিলানী তিনি কি রিয়াজতের ওলি না মাদারাজাত ওলি? মাদারাজাত ওলি কারে কয় একটু পরে বুঝবেন। ছোট্ট পোলাপান হাফিজিয়া মাদ্রাসায় পড়েনি। ওই ফাতেমাতুস সানি, ফাতেমাতুস সানি মনে রাখবেন, গাউসে পাকের আম্মা ফাতেমাতুস সানি আর জগতের মা ফাতেমা আওয়াল। সুবহানাল্লাহ কোনে গেলে তিনি জগতের মা, জান্নাতের সরদারিনী, জোরে কেন মারহাবা। ওই ফাতেমাতুস সানি ডাক দিয়ে বলে, ও হুজুর, ছোট্ট পোলাপানগুলো আজ বাড়িতে নিয়ে যেতে হবে, আমার পোলাটার একটু পড়ান। যেখান থেকে সবক দেয় ছোট বাচ্চা ডক ডক করে পড়তে শুরু করে। সুবহানাল্লাহ করে রে। ডাক দিয়া বলে, কি ব্যাপার? তোমার মা তোমাকে আমার কাছে ভর্তি করাইছে, আমি একটা বললে তুমি আরেকটা পড়ে ফেলো, কারণটা কি? তোমার মার কাছে নিয়ে যাব। মা দুঃখিনীর কাছে সন্তানটারে নিয়ে আসলেন। হুজুর ডাক দিয়া বলে, মা আপনার সন্তান এমনিতেই পারে, আপনার সন্তানটারে বারবার আমার কাছে কেন নিয়ে আসেন? মা ডাক দিয়ে, ও হুজুর, আমার ছেলে পারে না বলেই তো আপনার কাছে নিয়ে গিয়েছি। হুজুর ডাক দিয়ে বলে, ও ফাতেমা, আমি যখন পড়ি আউযুবিল্লাহ, আপনার সন্তান পড়ে বিসমিল্লাহ। আমি যখন পড়ি আলহামদুলিল্লাহ, আপনার সন্তান পড়ে আলিফ লাম মিম। এবার মা ডাক দিয়ে, ও বাবা, তোমার উস্তাদ যা বলছে তা কি সত্য নাকি? কয় মা অসত্য। তোমারে পড়াইছে কেডা? কয় তোমার কাছ থেকে শিখছি। মা ডাক দিয়ে বলে, ও ফুত, আমি তো তোরে একটা অক্ষর পড়া নাই, শিখলি কেমনে? ডাক দিয়ে, আমি কি কইছি তুমি পড়াইছো? আমি কইছি আমি শিখছি। কেমনে শিখছি আমার জিগাও। এবার মা ডাক দিয়ে, কেমনে শিখছ? ও মা, আপনি যখন আমাকে পেটের ভিতরে রেখেছেন, আপনি পেটের ভিতরে রাইখা যখন কোরআন তেলাওয়াত করেছেন, আমি পেটের ভিতরে দিকে শুই না আমি কোরআন মুখস্থ কইরা ফেলাইছি। আল্লাহু আকবার। ও বাবা, কতটুকু তুমি শিখেছো? আবার সন্তান ডাক দিয়ে, আম্মা গো, 18 পারা পড়ছো, তাই 18 পারা শিখেছি। এটার নাম হলাম বেলায়েতের মাদারজাত ওলি। মা ডাক দিয়ে কইছে, রাখ, বেশি পাকনামি করিস না, গাছের গোড়ার মধ্যে যে ইটের কনক্রিট গুলো আছে দূরে সরা। এবার ডাক দিয়ে কয়, তাহলে আমার মার একটু বুঝার লাগে, আমি পারতাম না। মা ডাক দিয়ে, পুত্রী, মা হুকুম করলে মানতে হয়, এটা আল্লাহর বিধান। তোমার আমি হুকুম করলাম কনক্রিট গুলো ফালানোর জন্য, তুমি না করলা কেন? তোমার আমি পেটের মধ্যে ধারণ কইরা কত কষ্ট করেছি, তুমি কেন আমার না করো? এবার গাউসুল আজম ডাক দিয়ে, আম্মা, তুমি আমার পেটের ভিতরে কষ্ট করছো, আমি কি তোমার লাগে কম কষ্ট করছি নাকি? চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? মা ডাক দিয়ে, পুত্রী, 1 টাকা রুজিও করলি না, 1 টাকা রুজি করে খাওয়াইলেও না, তুমি আবার আমার লাগে কি কষ্ট করছো? এবার ডাক দিয়ে, আম্মা, আমি যখন তোমার পেটের ভিতরে ছিলাম, তোমার বাড়িতে একটা ভিক্ষুক আইছিল। তুমি যখন ভিক্ষা দিতে গেছো, ভিক্ষুকটা তোমার হাতের কবজি দেখে তোমার সৌন্দর্যের উপরে লোভ করছিল নি? করছিল। ওই মুহূর্তে ঘরে থেকে তুমি আল্লাহর কাছে তোমার ইজ্জতের ভিক্ষা চাইছিলানি? চাইছিলাম। ওই মুহূর্তে জঙ্গলার দিকে বাঘ আইছিল নি? আইছিল। ও মা, এটা অন্য কারো খেলা নয়, এটা আল্লাহর দফতর দিকে আমি গাউসুল আজম খেলা জোড়াইছি। আল্লাহু আকবার বলেন। দেওয়ার মালিক কে? আরো বড় করে বলে কে? হুজুর গাউসুল আজম। এই হলো মাদারাজাত ওলি, হিসাব নিকাশ বড় ভিন্ন।
এই জন্য আমি তাহিরি বলে দিয়ে যাই। গাউসুল আজম নাম শুনলে অবজ্ঞা করবেন না। গাউসুল আজম নামটা উজু সহকারে মহব্বতের সাথে নিয়ে নিবেন। কেন নিবেন জানেননি? এই হুজুর গাউসুল আজম সাধারণ কেউ না রে। ওই গাউসুল আজম এমন গাউসুল আজম যিনি মাদারাজাতলি রাস্তা দিয়া যাওয়ার সময় চোর তারে ধরল, চোরে অল বডি চেক করছে, দ্রব্য খুঁজে পাই নাই। যিনি ডাক দিয়ে একটু দাঁড়ান, কয় কি ব্যাপার আপনারা খুঁজেছেন, আমার কাছে কোনো মাল পান নাই, তবে আমার কাছে মাল আছে। কয় কোথায়? এমন ভাবে কাপড় আস্তিন থেকে সেলাই করা অনেক মুদ্রা বাইর করলো। এই মুদ্রাগুলো ডাকাতের হাতে দেওয়ার পরে বলতেছে, আমার আম্মা বলেছে অফুত জীবনে কোনোদিন মিথ্যা কথা বইল না, আমি মিথ্যা বলতে পারবো না। আমার আম্মা আমার যে মুদ্রাগুলো সেলাই করে দিছে, এই সেলাইগুলা নেন, মুদ্রাগুলা নিয়ে যান। এবার ওই মুহূর্তে গাউসুল আজমের সামনে ডাকাতগুলা ডাক দিয়ে কয়, জীবনে কত মানুষের কাছ থেকে ডাকাতি করেছি, মাল রাখার জন্য কত জোরাজোরি করে, আর আমরা সবাই মিলা খুঁজলাম কিন্তু মাল পেলাম না, আর নিজের মাল নিজে খুললে দিয়া দেয় এমন জাতের মানুষ তো আর পেলাম না। হুজুর গাউসুল আজম কয়, আমার আম্মা বলেছে অফুত জীবন যদিও যাবে কিন্তু মিথ্যা কথা বলা যাবে না। আল কিযবু উম্মুজ যুনুব, মিথ্যা হলো সব পাপের মূল, মিথ্যা বলা যাবে না। তাইলে গাউসুল আজমের চরিত্র হলো মিথ্যা কথা বলা যাবে না। আমরা গাউসুল আজমের পাগলের চরিত্র হতে হবে, মিথ্যা বলা যাবে না। কারণ যারা সত্য কথা বলে, আসিদিকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। হুজুর গাউসুল আজম যখন সত্য কথা বলে দিয়েছে, ওই মুহূর্তে ডাকাতের দল ডাক দিয়ে কয়, তোরা কই রে, আয় আয়, আর ডাকাতি চলবে না, লাঠি ফালাইয়া দে, সুটা ফালাইয়া দে। আজকের আদর্শ দেখা ভিতরে কি জানে একটা প্রেমের ঢেউ উঠে গেছে। ও আব্দুল কাদের, ও আব্দুল কাদের গো, আর ডাকাতি করব না, আপনি মেহেরবানি করে আমাদেরকে কালিমা পড়াইয়া ইমানের দাওয়াত দিয়া দেন। কথা দিলাম বাকি জিন্দেগিটা আপনার কদমে কাটাইয়া দিব। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ওলি দিগের রাজা মহারাজ লোমদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী। ওলি দিগের রাজা লোমদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী। রসুল পাকের তুমি পিয়ারা, মৌলা আলীর নয়ন তারা, মা ফাতেমার প্রাণের দুলনের জিগার পারা, হাসান হুসাইনের জিগার পারা, সর্বগুণে গুণময়ী, সর্বগুণে গুণময়ী, ও গো কুতুবে রব্বানী, আব্দুল কাদের জিলানী। ওলি দিগের রাজা মহারাজ লোমদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী। মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায় দস্তগীর, মুহূর্তে উদ্ধার করো মোদের গো বড় পীর, মোদের গো বড় পীর। নাই তুলনা, নাই তুলনা বিষে তোমার, ও গো মাহবুবে সুবহানী, আব্দুল কাদের জিলানী। ওলি দিগের রাজা মহারাজ লোমদের সালাম, আব্দুল কাদের, আব্দুল কাদের জোরে কন্যা। ওলি দিগের রাজা মহারাজ লোমদের সালাম খানি,
নি আব্দুল কাদের জিলানি নজদি ও হাবির ফিতনাহি পড়ে যাই বুঝিমু দেরি মান বেদিন দিগের অত্যাচারে বড়ই মোরা পেরেশান বড়ই মোরা পেরেশান মুনাফিক আসেনি মুনাফিক আসেনি আমি নজিদের ফিতনায় পড়ে যাই বুঝিমু দেরি মান মুনাফিকদের অত্যাচারে বড়ই মোরা পেরেশান বড়ই মোরা পেরেশান পাঞ্জাতনের দুহায় তোমায় পাঞ্জাতনের করো মুশকিল আসানি আব্দুল কাদের জিলানি ওলি দিগের রাজা মহারাজ লোমদের সালাম খানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না হুজুর গাউসুল আজমের কাছে ডাকাতের দল সব কিছু উপেক্ষা করে কালিমা পড়ে ইমানদার হয়ে গেছে। এই হলো গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর নীতি এবং চরিত্র। উরুসে গাউসুল আজমের মধ্যে এসে আপনারাও সম্ভবপরের মানুষ বৈরবের মানুষ ওয়াদা করা লাগবে জিন্দেগি তো আমরা মিথ্যা কথা বলবো না। রাজি আছি না? না কারা কারা রাজি হাত তুলে কর না কেন? মিথ্যা কথা বলবে? মিথ্যা কথা বললে কি ইবাদত কবুল হবে? রমজান মাস আসছে, সত্য বলার জন্য না মিথ্যা? আরো জোরে, সত্য না মিথ্যা? আমার যুবক পোলাপানগুলো যদি এক হয়ে যায় তাহলে দ্রব্যমূল্য বাড়ায় কি কেউ টিকতে পারবো? জুলুম নির্যাতন করে কি কেউ পার পাবে? এবং কোনো দুর্নীতি করতে পারবে? পারবে না। কত? 180। ডিমের থেকেও বেশি না? লেবু লেবু আনছে আজকে 200 করে। ভালোই তো হয়েছে। পেঁয়াজ, লেবু, শসা এবং লাল শাক, নীল শাক, পালং শাক, এগুলো যদি দাম বাড়ায় দেয় সবাই একসাথে মিল্লা 5 দিন খাওন বন্ধ করে দিবেন, দেখবেন পরে পচে যাবে। আর কখনো জুলুম করে এই দ্রব্যমূল্যের দাম বাড়াবে না। কিন্তু আমরা পারি না। আমরা যখন সারা জীবনে পারি, কিন্তু যখন আমাদের উপলক্ষ আসে তখন আমরা আর না খাইয়া পারি না। হ্যাঁ, তবে একটা কথা বলি, ইনসাফ ভিত্তিক যদি ব্যবসা না হয় আপনি দাম বাড়াইতে পারবেন, বরকত হবে না। হ্যাঁ, কথা কন ঠিক না বেটে? ইনসাফ ভিত্তিক যদি আপনার বিজনেস না হয়, আপনার ব্যবসায় যতই টাকা হোক না কেন বরকত হবে না। আমাদের দেশে সুযোগ সন্ধানী বহুত ব্যবসায়ী আছে, আবার কিছু লোক আছে ঈদ আসতেছে না সামনে, অনেক অনেক মালামাল স্টক করে রাখবে, একদম গোপনে বস্তার পর বস্তা ঢোকায় রাখবে যে সময় আসলে দাম বাড়ায় দিব। ইসলামে গুদামজাত, মানুষকে প্রতারণার উদ্দেশ্যে গুদামজাত এগুলা নিষিদ্ধ। মানুষের সঙ্গে প্রতারণামূলক চিন্তা ভাবনা রেখে কেউ যদি জব্দ করে রাখে মাল, সময় মতো সাইরা লাভবান হবে, এটা হারাম। এটা কি হারাম? হারামের মধ্যে কোনো আরাম আছে? আঙ্গ দেশে অনেক সমস্যা। মন্ত্রী একজনে বানাইতে পারছে না, একটা ডেলিভারি মেরে দিছে, যোগাযোগ মন্ত্রী।